বিসমিল্লাহির রহমানির রহিম আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب। প্রিয় ভাইরা, আমি আপনাদের কাছে পবিত্র কুরআনুল কারীমের সূরা জুমারের 9 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তাবৎ পৃথিবীর যত ঈমানদার, যত মুমিন, তাদের কতকগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। এই বৈশিষ্ট্য হচ্ছে বিশ্বাসীদের বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হচ্ছে কেবলমাত্র পাঞ্জেগানা সালাত আদায়কারী নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যারা রাত্রি জাগরণ করে আল্লাহর কাছে সালাত আদায় করে, তাদের কতকগুলো অনন্য বৈশিষ্ট্য এবং তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির কাছে মেসেজ স্বরূপ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করালেন। নাজিল করানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আম্মান হুয়া কানিতুন আনা আল-লাইল। ওই ব্যক্তি, যেই ব্যক্তিটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য রাত্রি জাগরণ করে করে রাতের বিভিন্ন প্রহরে, আনা আল-লাইল মানে রাতের বিভিন্ন প্রহর, কখনো বা প্রথম প্রহরে, কখনো বা মধ্য প্রহরে, কখনো বা শেষ প্রহরে, আল্লাহ বলছেন সে দাঁড়ায় যায়। কানিতুন আনা আল-লাইলি সাজিদান ওয়া কাইমা। সেই ব্যক্তিটা এমনি এমনি দাঁড়ায় না, সে আল্লাহর ভয়ে দাঁড়িয়েছে, রাত্রের বিভিন্ন প্রহরে দাঁড়িয়েছে। কেবলমাত্র দাঁড়ায় নাই, দাঁড়ানোর পরে দীর্ঘ দীর্ঘ তেলাওয়াত করেছে, দীর্ঘ দীর্ঘ করে এক একটা কিয়াম করেছে। কিয়াম করার পরে ওই বান্দা যখন আল্লাহর কাছে সিজদায় গেছে, যাওয়ার পরে কেবলমাত্র সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার বলে উঠে যায় নাই। আল্লাহ বলছেন দীর্ঘক্ষণ যেরকম দাঁড়ায় থাকে, আল্লাহর ওই বান্দা দীর্ঘ সময় ব্যাপী সে সিজদার মধ্যে থাকে। কেন সে দাঁড়ালো? পৃথিবীর সব মানুষ যখন ঘুমানোর প্রস্তুতি, সেই মানুষ তখন আল্লাহর জন্য দাঁড়াইলো, আল্লাহর জন্য তার মস্তককে মাটির সাথে মিশায় লাগায় রাখলো। কেবলমাত্র সংক্ষিপ্ত সময় নয়, দীর্ঘ দীর্ঘ সময় সে সিজদায় পড়ে থাকলো। আল্লাহ বলছেন, ইয়াহজারুল আখিরাতা ওয়া ইয়ারজু রাহমাতা রাব্বি। সে এমনি এমনি কাজ করে নাই, পরকালকে ভয় করে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে এইটা ভয় করে। আল্লাহর সামনে সেই দিন কেমনে হিসাব দিবে, দুনিয়ার বুকে আল্লাহর সাথে একটা হিসাব মিলিয়ে নেওয়ার জন্য, পরকালের দিবসের হিসাবকে সহজ করার জন্য ইয়াহজারুল আখিরা। সেই দিন কেমনে আমি এত সময় দাঁড়ায় থাকবো, কেমনে আমার বিচারের জন্য রব্বুল আমিনের সামনে আমি প্রস্তুতি নিব। বান্দা মনের মধ্যেই খেয়াল করে, দুনিয়ার সব মানুষ যখন ঘুমন্ত, আল্লাহ বলছেন আমার বান্দা দাঁড়ায়, আমার বান্দা সিজদা করে, আর সাথে সাথে মনে আশা করে ওয়ারজু রাহমাতা রাব্বি। আমি যদি আমার এই ঘুমকে বিসর্জন দিয়ে আল্লাহর জন্য রাত্রিকালীন এই সালাতের সময়টা আমি দান করি, আল্লাহ বলছেন সে মনে মনে ভীষণ আশা করে যে আল্লাহ তাকে রহমত দিয়ে তার কোলে তাকে তুলে নিবেন। সুবহানাল্লাহ। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আমিন একটা বক্তব্যের কথা বলেছেন, এক ধরনের মানুষের গুণের কথা বলেছেন, রাতের বিভিন্ন প্রহরের কথা উল্লেখ করেছেন,
গুণ তার এইটা, রাত্রেবেলা উঠে সালাত আদায় করে, সিজদায় দীর্ঘ সময় থাকে। তার কারণ দুইটা আল্লাহ উল্লেখ করেছেন। 1 নম্বর পরকাল দিবসকে সে ভয় করে, 2 নম্বরে সেই মানুষটা আল্লাহর রহমত আশা করে। আল্লাহ বলছেন, রসুল আপনি দুনিয়ার মানুষের কাছে অ্যানাউন্স করে দেন, দুনিয়ার মানুষের কাছে আপনার বক্তব্য, আল্লাহর বক্তব্যটা আপনি পরিষ্কার করে দেন। আল্লাহ কি বুঝাইতে চান এই দলের পরিচয় দিয়া? আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন আপনি বলে দেন, দুনিয়ার বুকে যারা এই মেথডটা জানে, এই পদ্ধতিতে আল্লাহকে রাজি খুশি করা যায় যারা জানে, আর দুনিয়ার বুকে যারা জানে না, এই আমল করে নাই, তাহাজ্জুদ গুজার বান্দা নয়, এই দুই দল কি কখনো একরকম হতে পারে? আমার আল্লাহ বলছেন কখনোই একরকম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এরপরে বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ প্রথমে যে বক্তব্যটা তোমাদের কাছে দিলাম, এক দলের পরিচয় দিয়ে জানাইলাম, যেই দলটা আল্লাহর জন্য রাত্রে দাঁড়ায়, আল্লাহর জন্য আল্লাহর রহমতের আশায় সিজদার মধ্যে দীর্ঘ সময় কাটায়। দুনিয়ার মানুষ যখন ঘুমায়, সে ঘুমকে বাদ দেয়, কখনো বা প্রথম রাত্রে, কখনো মধ্যরাত্রে, কখনো শেষ রাত্রে, কিন্তু সে রাত্রি জাগরণ করে। এই দুই শ্রেণীর মানুষ কখনো এক হতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয় জ্ঞানবান যারা, তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন এর মধ্যে সাংঘাতিক শিক্ষা ঢুকায় রেখেছেন। সুবহানাল্লাহ। উলুল আলবাব, আল্লাহ বলছেন জ্ঞানবান যারা, তাদের জন্য এর মধ্যে এখন শিক্ষা আছে। এখন যদি কেউ জ্ঞানবান না হয়, তার জন্য শিক্ষা নাই। কোরআনের এই মেসেজের দ্বিতীয় একটা পরিভাষা হচ্ছে, আল্লাহ রাব্বুল আমিন বুঝাতে চান যে তোমরা জ্ঞানবান হও, কিন্তু তোমাদের জ্ঞানের একটা অংশ অন্ধকারচ্ছন্ন, যেই জ্ঞান দ্বারা তোমরা সত্য মিথ্যাকে নির্ণয় করতে পারো না, যে আল্লাহ এবং তার রসুলকে চিনে, তার ওই জ্ঞানটা হচ্ছে সজ্ঞান। আর যার দুনিয়াবি জ্ঞান আছে কিন্তু আল্লাহ এবং তার রসুলকে চিনে না, সে হচ্ছে মূলত দুনিয়ার জ্ঞানে জ্ঞানী, কিন্তু আল্লাহকে না চিনলে সে হচ্ছে অজ্ঞান। দুনিয়ায় দল দুইটা, মনে আছে তো আপনাদের? পার্টি দুইটা, একটা অজ্ঞান আর একটা সজ্ঞান। অজ্ঞান পার্টির সংজ্ঞা কি? যারা মলম লাগায় মানুষকে অজ্ঞান করে, এরা অজ্ঞান নয়। অজ্ঞান পার্টির সংজ্ঞা হচ্ছে যাদের দুনিয়াতে বাড়ি গাড়ি নারী টাকা পয়সা অর্থবিত্ত ক্ষমতা, ইচ্ছা মতো দাপট, যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু আল্লাহকে ভয় করে না, আল্লাহ রসুলকে ভয় করে না, ইমান নাই, ইসলাম নাই, কোরআন নাই, সুন্নাহ নাই, যত যাই থাক আল্লাহ এবং তার রসুলের পরিভাষায় তারা হচ্ছে পার্টিতে অজ্ঞান। ঠিক না? আরেকটা পার্টি হচ্ছে সজ্ঞান। দুনিয়ায় হয়তো জুলুমের শিকার, দুনিয়ায় তার ধন নাই, সম্পদ নাই, বাড়ি নাই, গাড়ি নাই, স্ট্যাটাস নাই, দুনিয়ার মানুষ সালামও দেয় না, জামা কাপড় দেখেও কেউ পাত্তা দেয় না। আল্লাহ বলছেন, দুনিয়ায় তোমার ইজ্জত না থাকলেও আসমানে তোমার এত সম্মান যে আল্লাহ ঘোষণা করেন, আমি আমার বান্দাকে পছন্দ করি। জিবরাইল বলেন, আমি পছন্দ করি ওই বান্দাকে। সব ফেরেশতাদেরকে জানাই দেওয়া হয়। দুনিয়ার একটা মানুষ অপছন্দ করলেও কিচ্ছু যায় আসে না। আল্লাহর কাছে যে আল্লাহ যেকে চিনে, রসুলকে যে পছন্দ করে, কোরআন সুন্নাহকে যে ভালোবাসে, দুনিয়ায় কোনো দাম না থাকলেও আল্লাহর কাছে সে পার্টিতে সজ্ঞান। ঠিক না? সুতরাং এটা আমাদেরকে মনে রাখতে হবে। আল্লাহ বলছেন, কুল হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। এটা আমাদের ব্যাখ্যা নয়, এটা আল্লাহ রাব্বুল আমিন জানিয়েছেন। এই দুই দল, যে চেনে আল্লাহকে আর যে চেনে না, তারা কখনো সমান হতে পারে না। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। এর মধ্যেই শিক্ষা আছে কাদের জন্য? যারা জ্ঞানবান। এখন ওই জ্ঞান কোন জ্ঞান? যেই জ্ঞানের রিফ্লেকশন আল্লাহর কাছ থেকে আসার পরে আবার আল্লাহর দিকে আপনাকে টানে, ওইটা হচ্ছে ওহির জ্ঞান। যেই জ্ঞান এসেছে সেই আল্লাহর কাছ থেকে, আপনি যেই জ্ঞানের কাছে যত যাবেন তত বেশি আল্লাহর দিকে আপনাকে টানবে, তত বেশি আপনাকে কোরআন সুন্নাহর প্রতি ভালো লাগাবে। বুঝবেন যে এই জ্ঞানে
আপনাকে উপকার দিচ্ছে, এই জ্ঞান আল্লাহ চিনা জ্ঞান। দুনিয়াতে তো অনেক মানুষ আছে অনেক ভালো পড়ালেখা করার পরে সে বেদিন হয়ে গেছে, আবার এমন অসংখ্য নজিরও আছে যে আল্লাহকে অত পছন্দ করতো না, দিনের প্রতি অত বেশি আকৃষ্ট ছিল না, এমন তার জীবনে জ্ঞানের মধ্যে থেকে আল্লাহ তার চোখ খুলে দিয়েছেন যে সেইখান থেকে সে আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসতে শুরু করেছে। এরকম অজস্র নজির আমাদের সামনে দুনিয়ার বুকে আছে। পৃথিবীর যত আমরা নাম করা বিজ্ঞানী যাদেরকে দেখি, আমরা বিভিন্ন নন মুসলিম যারা ছিলেন, পরবর্তীতে যারা ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তারা প্রত্যেকেই কোনো না কোনো ক্ষেত্রে ইসলামকে অপছন্দ করতে শুরু করেছিলেন, ইসলামের ত্রুটি ধরতে গিয়েছিলেন, কোরআন সুন্নাহর ভুল বের করতে গিয়েছিলেন। করতে করতে তো এক পর্যায়ে তারা ঈমান এনে ফেলেছে। রিসেন্ট গত কয়েকদিন আগে মনে একটা আর্টিকেলে দেখলাম যে আল্লাহ রাব্বুল আমিন পিঁপড়ার ব্যাপারে যে কোরআনুল কারীমের মধ্যে বর্ণনা দিয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আমিন পিঁপড়ার ব্যাপারে বলেছেন, যখন মুসা আলাইহিস সালাম তার কওমকে নিয়ে যাচ্ছিলেন, সে যে তার দলবলকে সাবধান করলো, আল্লাহ সেখানে একটা শব্দ ব্যবহার করেছেন যে তোমরা সাবধান হও, মুসা যদি তোমাদের উপর দিয়ে চলে যায় তাহলে তোমরা ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে। এখন পিঁপড়ার যে গাঠনিক রূপ, পিঁপড়ার সাথে তো এই ভাষা যায় না, পিঁপড়া ভেঙে ভেঙে আবার টুকরা কেমন করে হবে? পিঁপড়া একটা প্রাণী, ডলা খাবে, চাপা খাবে, সে শেষ হয়ে যাবে, পেস্ট হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন সে টুকরা টুকরা হবে। হালের বিজ্ঞানীরা প্রমাণ করেছেন পিঁপড়ার শরীরের গাঠনিক যে রূপ, এইটার পুরোটাই হচ্ছে কাঁচ। আমরা যে কাঁচ যেটা ব্যবহার করি, এই কাঁচের যে গাঠনিক রূপ, এই রূপ দিয়ে তার শরীর গঠন করা হয়। কাঁচ যেরকম কেউ বলে না পিষে চ্যাপ্টা হয়ে গেছে, বরং ভেঙে টুকরা হয়ে গেছে, আল্লাহ এই জন্য বলেছেন পিঁপড়া ভেঙে টুকরা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সুতরাং এটাও জ্ঞান। যারা এটা চর্চা করেছিলেন হয়তোবা কোরআনের কোনো একটা শব্দকে নিয়ে, তারা স্বীকারও করেছেন যে আমরা এই কথা আল্লাহ কেন বললেন, চিন্তা করতে যে ধরা খেয়ে গেছে কোরআনের কাছে। কোরআন এই জন্য বারবার বলি, কোরআন কোনো অ্যালজাবরার বই নয়, কোরআন কোনো বিজ্ঞানের বই নয়, কোরআন কোনো আপনার জন্য অ্যাপ্লাইড কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, তারপরে হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের বই নয়। কোরআন হচ্ছে একটা আমাদের জন্য জীবন ব্যবস্থা। তবে কোরআনের মধ্যে কতকগুলো বৈজ্ঞানিক ধাঁচ এমনভাবে দেয়া আছে, বান্দা খুঁজলে সেখান থেকে তার শিক্ষা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক বেকুব আমাদের কাছে এসে বলে, হ্যাঁ এই যে আমাদের বাজেট দেওয়া হচ্ছে, বাজেটের কি বর্ণনা কি কোরআনের মধ্যে আছে নাকি? তারপরে গরু ছাগলের বর্ণনা কোরআনের মধ্যে, মানে বিভিন্ন কথা উল্লেখ করে কোরআনের মধ্যে এইটা আছে নাকি, কোরআনের মধ্যে সেইটা আছে নাকি, আমাদের কাছে বলে না মাঝে মাঝে। প্রিয় ভাইরা, আমরা এই জন্য এই বিষয়টা পরিষ্কার করে বলে রাখতে চাই যে কোরআন কোনো বিজ্ঞানের পুস্তক নয়। কোরআন হচ্ছে আপনার আমার জন্য, মানবের জন্য এটা জীবন আদর্শের একটা গ্রন্থ। কিন্তু কোরআন হচ্ছে হাকিম। কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন অনেক বৈজ্ঞানিক বিশ্লেষণের কিছু জ্ঞান দিয়ে রেখেছেন, যেইটা মানুষ কল্পনা করে খুঁজে বের করলে সে তখন মনে করে এটা তো বিজ্ঞানময় এক গ্রন্থ। সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইয়েরা, তাহলে যে কথা বলছিলাম আপনাদের কাছে যে তাহাজ্জুদ, আল্লাহ রাব্বুল আমিন এখানে এই আয়াতে কারিমার মধ্যে সূরা জুমারের মধ্যে আল্লাহ দুনিয়ার মানুষকে দুইটা পার্টে আলাদা করেছেন। আল্লাহ বলছেন তাহাজ্জুদ যে পড়ে আর তাহাজ্জুদ যে পড়ে না, এই দুই দলের তুলনা কখনো এক হতে পারে না। কেননা যে তাহাজ্জুদ পড়ে সে আল্লাহকে ভয় করে এবং আল্লাহর কাছে একটা আশা করে, এই আশা নিয়ে সে তাহাজ্জুদের সালাতে দাঁড়ায়। প্রিয় ভাইয়েরা, এই জন্য হাদিসের মধ্যে আসছে মুমিনের সম্মান এটা হচ্ছে তাহাজ্জুদ। মুমিনের একটা যে সম্মান, এই সম্মানটা হচ্ছে তাহাজ্জুদের সালাত। কাফের আর মুশরিক আর মুমিন যেরকম সমান হতে পারে না, সেরকমই একজন মুমিন তাহাজ্জুদ গুজার আর একজন মুমিন তাহাজ্জুদহীন, যে কখনোই রাত্রে একটু জাগে না, কখনোই একটু সালাত আদায় করে না, সে কখনো এই দুই মুমিন এক স্ট্যাটাসের হতে পারে না। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে এর আগেও বলেছি, মানুষকে মৌলিক চারটা ভাবে এই পৃথিবীতে ভাগ করা হয়। একটা হচ্ছে মানুষ, সে সাধারণভাবে একজন মানুষ। এরপরে সে হচ্ছে মুসলিম, সে আল্লাহ এবং তার বিধানের প্রতি সমর্পণ করে ফেলেছে। এরপরে তার গ্রেডটা থাকে হচ্ছে মুমিন। মুমিন হওয়ার পরে বান্দা যখন আল্লাহর কাছে সব স্বীকৃতি দেওয়ার পরে হুকুম যা মানে, নিষেধ যা আছে সবগুলো থেকে বেঁচে থাকে, আল্লাহ তার স্ট্যাটাস তখন মুত্তাকি করেন। দুনিয়ার হাইসিয়াতে এই যে মানুষ বা সাধারণ মানুষ, এরপরে মুমিন, মুসলিম, মুত্তাকি, এই পর্যন্তই গ্রেড শেষ। কিন্তু একজন মুত্তাকিও আল্লাহর কাছে এর থেকে নিজের দাম বাড়িয়ে নিতে পারে। সেই গ্রেডটার নাম হচ্ছে মুহসিন। মুহসিন বলা হয় তাকে যখন কোনো বান্দারা আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে বেঁচে থাকেই, আল্লাহ যা করতে বলেছেন তা করেই, ওর সাথে সাথে নফল কাজ যেইগুলো আছে, যেইগুলো সুন্নার আমল আছে, ওইগুলাই এত বেশি ভালো কাজের প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যায়, আল্লাহ তখন তার দপ্তরে ওই বান্দার নাম মুত্তাকির উপরে মুহসিন হিসাবে লিখে নেন। সুবহানাল্লাহ।
প্রিয় ভাইয়েরা। সুতরাং আমাদের কাজ হচ্ছে মুহসিন হওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হওয়া প্রিয় ভাইয়েরা। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির একটা হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রসুল বলছেন একদা এক ব্যক্তির সামনে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হলেন। লোকটা মৃত্যু শয্যায়, মানে মারা যাবে এরকম বোঝা যাচ্ছে, তার অসুস্থতা এমন লেভেলে যে বোঝা যাচ্ছে যে সে আর চূড়ান্ত সময় অতিবাহিত করছে। রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যে জিজ্ঞাসা করলেন, তোমার এখন মনের অবস্থা কি, তোমার অবস্থাটা কি আমাকে বলো তো। সেই ব্যক্তি, সেই সাহাবী তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূল আল্লাহ, আমি আমার আল্লাহর রহমতের প্রতি প্রচণ্ড আশাবাদী, সাথে সাথে আমার কৃত যে সকল গুনাহ এর জন্য আল্লাহকে আমি ভয়ও করছি। আমি আল্লাহর কাছে রহমতের চূড়ান্ত আশাবাদী, আর আমি যে গুনাহ খাতা করেছি হে রসুল, আমি আমার আল্লাহকে এই গুনার জন্য ভয়ও করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো ব্যক্তির শেষ অবস্থা যদি এই দুটা জিনিসের, যেই ব্যক্তির এই মনের অবস্থা যেরকম হয়েছে, এই দুটা জিনিসের অবস্থা তার মনে সত্যি হাজির হয়ে যায়, তাহলে আমি রসুল সাক্ষী দিচ্ছি, সে যে বিপদ থেকে ভয় পাচ্ছে, আল্লাহ ওই বিপদ, ওই আযাব থেকে তাকে হেফাজত করবেন। আর সে যে আল্লাহর রহমতের আশা করছে, আল্লাহ বান্দাকে সেই রহমতের সাগরে ভাসায় দিবেন। এই মনের অবস্থাটা শেষ পর্যায়ে যে হতে হবে যে আল্লাহ, আমার তো গুনাহ ছিলই, কিন্তু আমি আমার প্রচেষ্টায় আল্লাহ কম করি নাই। এখন একদল আমাদের মধ্যে আছে চূড়ান্ত আশাবাদী, এরা খালি আশার সাগরে নিজের বেলুন ফুলায় দিছে, ভাসায় দিছে, এরা কোনো রকম ভয় টয় করার মধ্যে নাই, আল্লাহরে ভয় করে না, খালি সবসময় আশা করে। এইটা মুমিনের খাসলত নয়। মুমিনের খাসলত হবে যে আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা, যে আপনার মধ্যে আল্লাহর প্রতি ভয়ও যেরকম থাকবে, আল্লাহ রাব্বুল আমিনের প্রতি আপনার সেরকম আশাও রাখতে হবে। এই দুইয়ের ব্যালেন্সের নাম হচ্ছে ঈমান। প্রিয় ভাইয়েরা, সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যদিও এইটার কওল নিয়ে বা রিওয়ায়াত নিয়ে কিছু কথা আছে, কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা কওল আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মানুষকে বলতেন যে দেখো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের ময়দান কায়েম করার পরে পৃথিবীর সব মানুষকে যদি আল্লাহ বলে দেন যে আমি সবাইকে মাফ করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, কিন্তু একজনকে কেবল বললাম তুমি দাঁড়াও, তোমার হিসাব হবে। সাইয়েদিনা ওমর বলছেন, আমার এত ভয় হয় নিজের মধ্যে, আল্লাহ দুনিয়ার সব মানুষকে মাফ করে দেওয়ার পরেও একজন মানুষকে যদি আটকান, আমার মনে হয় আমি ওমর যেন ওই একজনের মধ্যে না থেকে যাই। আল্লাহু আকবার। আবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ যদি কিয়ামতের দিন সব মানুষকে আটকান আর একটা মানুষকে যদি বলেন যাও তোমারে মাফ করে দিলাম, তুমি এখন জান্নাতের দিকে হাঁটা দাও, হযরত ওমর বলছেন আমার ঈমান আমাকে এত আশাবাদী করে, ওই একটা মানুষ যাকে আল্লাহ বিনা বিচারে চলে যেতে বলবেন জান্নাতের দিকে, আমি আশা করি আমি ওমর তার মধ্যে শামিল হয়ে যাব। এর নাম হচ্ছে আশা, এর নাম হচ্ছে ভয়। আমাদের কোনো রকম ভয়ের কারবারই নাই, আমরা খালি আশার মধ্যে আছি প্রিয় ভাইরা। সুতরাং এই যে শুধু শুধু আশাবাদী যেটা, এটা ধান্দাবাজ, এটা কোনোদিনও প্রকৃত মুমিনের চরিত্র হতে পারে না। নিজের গুনাহ নিয়ে ভয় থাকবে, সেটার থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা এবং সর্বোচ্চ পরিশ্রম করতে হবে, আর আল্লাহর রহমতের দিকে আশা নিয়ে আল্লাহর দিকে তাকায় থাকতে হবে প্রিয় ভাইয়েরা। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা এসেছে যেখানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে যে ব্যক্তি হাসরের ময়দানে সহজ হিসাব কামনা করে, সে যেন রাতের অন্ধকারে আল্লাহর কাছে কিছু সালাত আদায় করে। হাসরের ময়দানে আল্লাহর রহমতের যে আশা করে, ইবনে আব্বাস বলছেন সে যেন দুনিয়ার বুকে রাতের অন্ধকারে কিছু সালাত আদায় করে। এইটা হচ্ছে একজন ঈমানদারের গুণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে মুমিনদের কতকগুলা বৈশিষ্ট্য দুনিয়ার মানুষের কাছে উপস্থাপন করতে যে আল্লাহ রাব্বুল আমিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনাও ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। আল্লাহ রাব্বুল আমিন বলছেন
দুনিয়ার মানুষের কাছে আল্লাহর বান্দা ইবাদুর রহমান, দুনিয়ায় তো আল্লাহর সৃষ্টি সবগুলি, কিন্তু আল্লাহর কাছে কোন বান্দাগুলি আল্লাহর বান্দা হিসাবে, রব্বুল আলামিনের নিজস্ব বান্দা হিসেবে পরিচিত পাবে, তার গুণ কি হবে? আল্লাহ তিনটা গুণের কথা এখানে বর্ণনা করেছেন। আল্লাহ বলছেন ওয়া ইবাদুর রহমান, যারা দয়াময় রহমানের বান্দা, দুনিয়ায় তাদের চলাফেরা দেখলে বোঝা যাবে কেমন চলাফেরা। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, দুনিয়ার বুকে যখন যে চলাফেরা করবে তার চলাফেরার মধ্যে দাম্ভিকতা থাকবে না, অহংকার থাকবে না, এমনভাবে চলাফেরা করে সে বুঝাতে চায় আমি একটা আলাদা কিছু, দুনিয়ায় আমার থেকে অন্য মানুষরা নিচু, তার স্ট্যাটাস, তার ভাব, তার চলাফেরা, তার দাম্ভিকতা, এইটা দেখলে মানুষ বুঝে ফেলবে এই লোকটা অহংকারী চলাফেরা করতেছে। আল্লাহ বলছেন না না না, আমার বান্দা যারা হবে তাদের চলাফেরা, তাদের হাঁটা চলা, তাদের দুনিয়ায় জীবনযাপনের মধ্যে এই বৈশিষ্ট্য থাকবে না, বরং আল্লাহ তাকে যাই দেখ না কেন তার আচার আচরণ চলাফেরার মধ্যে একটা নম্রতা থাকবে, একটা মাইল্ডনেস তার আচরণের মধ্যে থাকবে। আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হবে যখন দুনিয়ার বুকে কোনো ব্যক্তি তার সাথে জাহালতের মধ্যে, মূর্খতার সাথে তার সাথে তর্ক করতে আসবে, আল্লাহর নিয়ে তর্ক করতে আসে, কোরআন নিয়ে তর্ক করতে আসে, দুনিয়ার বুকে নানান প্রসঙ্গে যেই জ্ঞান তার নাই অথচ তর্ক করে, আল্লাহ বলছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, ওই ব্যক্তি উপর্যুপরি তার সাথে তর্ক করবে না, বিতর্কে লিপ্ত হবে না, বরং সে সাথে সাথে বলবে ভাই তোমার সাথে কথা কাটাকাটির এই খেলার মধ্যে আমি নাই, তোমার প্রতি শান্তি হোক, তোমাকে সালাম দিয়ে দিলাম, কথা শেষ, আমি তোমার সাথে ঝগড়াকারী নই। আল্লাহ বলছেন এইটা হচ্ছে আল্লাহর বান্দা যারা দুনিয়া, তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে এইটা। এরপর আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, কেবলমাত্র নম্রই নয়, কেবলমাত্র ঝগড়া পরিহার করেই নয়, ওই ব্যক্তিদের তৃতীয় গুণ হচ্ছে যখন রাত হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমের জন্য চলে যায়, মানুষ যখন তার বাড়িতে ফেরত যায়, আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম, রাতের বেলা ওই মানুষগুলা আল্লাহর জন্য দাঁড়িয়ে যায় এবং আল্লাহর জন্য দীর্ঘ সিজদার নিমিত্তে তার কপালটাকে মাটির সাথে লাগায় দেয়। আল্লাহ বলছেন মানুষগুলা যদিও দুনিয়াতে ঘোরাফেরা করে, কিন্তু আমি আল্লাহ ঘোষণা দিলাম এরা হচ্ছে রহমান, দয়াবান আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা। সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে অমুক লোকের বিপদে পড়ছে, তমুক জায়গায় ঝামেলার মধ্যে পড়ে গেছে, দুনিয়ার মানুষ পরিচয় দেয়, আমার সাথে লাগতে আসছিস, তোর তো বড় সাহস, জানিস নাকি আমি কার লোক, বর্তমান গভর্নমেন্টের পাওয়ারফুল মন্ত্রীর লোক আমি, অমুক জায়গায় আমার বড় ভাই অমুক পদে আছে, আমার বড় ভাই আমার অমুক পরিচয়, তমুক পরিচয়, আপনি পরিচয় দেন অমুকের লোক, তমুকের লোক, কাছের লোক, আপনি পরিচয় দিয়ে নিজেকে দুনিয়ার বুকে যেখানে বিপদে পড়েন বিপদ থেকে বাঁচাইতে চান, আপনার প্রভাব প্রতিপত্তি খাটাতে চান, দুনিয়ার বুকে আপনি বুঝাইতে চান যে আপনি অভিভাবকহীন নয়, আপনার এমন কোনো একটা ব্যাকআপ আছে যেই ব্যাকআপের দাপট আপনি সব জায়গায় দেখান, দেখায় না? দেখায়, দেখবেন ওই যে আপনাদের কাছে গল্প করেছে না যে বাসের 2 টাকা ভাড়া বেশি চাইছে, উনি সাথে সাথে ফোন করে বলে আয়া পড়তো ওই জায়গায়, ওনার কারণ কি ওই জায়গায় কতগুলো ওনার বন্ধু বান্ধব আছে, ওই এলাকার ওই মোড়ের মধ্যে ওনারা আড্ডা দেয়, এই সামনে দিয়ে আমার সাথে বেয়াদবি করে পার হবে, তার মানে তারও একটা লোক আছে, তার একটা পরিচয় আছে, তার একটা অবস্থান আছে, যে কারণে সেই কথা বলে। আমার আল্লাহ রাব্বুল আমিন কি কথা বলছেন বুঝেন, দুনিয়ার বুকে আপনি যেই ক্ষমতার বড়াই দেখান, যেই দাপট দেখান, যত বড় পাওয়ারের পরিচয় দেন না কেন, এইগুলা কোনোটাই স্থায়ী নয়, কোনোটাই এক্সট্রিম নয়। কিন্তু দুনিয়ায় কোনো মানুষ যদি এই কথা বুক ফুলায় বলতে পারে, মিয়া আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না, মাতব্বরি করো না, আমি হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের লোক, সুবহানাল্লাহ বলেন।
আমি আল্লাহর লোক, আমি আল্লাহর বান্দা। কয় তুমিও তো আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা। আরে না, তুমি আল্লাহর বান্দার আমি আল্লাহর বান্দার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য আছে? আল্লাহ বলছেন দুনিয়ার বুকে নম্র নম্র চলে, চলাফেরার মধ্যে কোনো ঔদ্ধত্য নাই, চলাফেরার মধ্যে বড়ায়ত্ব নাই। 2 নম্বরে কারো সাথে ঝগড়াঝাটি করে না, অযথায় কারো বিরুদ্ধে কোনো রকম ঝগড়াঝাটি তর্কের মধ্যে লিপ্ত হয় না। আর রাত যখন হয়ে যায়, দুনিয়ার মানুষ যখন ঘুমাইতে যায়, ওই বান্দা আল্লাহর জন্য কিছু না কিছু সময় দাঁড়ায়, দীর্ঘ 2টা রাকাত নামাজ পড়ে, দীর্ঘ সিজদা দেয়। আল্লাহ বলছেন ওই বান্দাটা আমি আল্লাহ বললাম আমার বান্দা, আমার লোক। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কানেক্টিভিটি বাড়ানোর জন্য। এই আয়াতের আলোকে দুনিয়ার বুকে কতগুলো রেফারেন্স পাওয়া যায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা বর্ণনা আসছে, দেখেন আপনারা একটু চমৎকৃত হবেন। আমাদের সাধারণ যে চিন্তা, এর বাহিরে একটু চিন্তা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রাতকে 3টা ভাগে ভাগ করতেন। কয় ভাগে? 3 ভাগে। ভালো করে খেয়াল করেন, আপনাদের কনসেপ্টের মধ্যে চলে আসছে যে রাতকে 3 ভাগে ভাগ, প্রথম ভাগ, মধ্যভাগ, শেষ ভাগ, এই তো 3 ভাগে ভাগ করে নিতেন। এই 3 ভাগের মধ্যে তিন ভাবে ইবাদত হতো। কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার টেকনিকটা একটু ভিন্ন ছিল। রাতকে তিনি 3 ভাগে ভাগ করতেন, কিন্তু ভাগ করার পরে মান বন্টনটা ভিন্নভাবে করতেন। কিভাবে? হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চাইতেন তার বাড়িতে আনা আল-লাইল, রাতের যতগুলা প্রহর আছে পুরো প্রহরগুলাতেই যেন আল্লাহর ইবাদত হয়। এই জন্য রাতকে 3 ভাগে ভাগ করে 1 ভাগ নিজে ইবাদত করতেন, 1 ভাগ তার চাকর বাকর যারা বাড়িতে থাকতো তাদের জন্য ইবাদত করাতেন, আর 1 ভাগ তার স্ত্রী এবং সন্তানদেরকে ইবাদত করাতেন। আপনার আমার ভাগ 3 ভাগ, 3 ভাগেই প্রথমে কখনো আমি, কখনো মাঝে আমি, কখনো শেষে আমি। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ভাগ করতেন 3টা, নিজের জন্য 1 ভাগ পালিতে রাখতেন, 1 ভাগ তার বাড়ির চাকর বাকর যারা ছিল তাদের ভাগে, আর 1 ভাগ স্ত্রী এবং সন্তানের ভাগে। তিনি তার কোনো রাতকেই পুরোটা আল্লাহর ইবাদতহীন তার বাড়িতে রাখতেন না। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে তিনি? সাহাবী। কে তিনি? সাহাবী। কেমন সাহাবী? আল্লাহ রাব্বুল আলামিন তার এই ইবাদতের কারণে এমন বরকত তার জীবনে দিয়েছিলেন। জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস এসেছে, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না মিনাল লাইলি সাআতান লা ইউয়াফিকুহা আবদুম মুসলিমুন ইয়াসআলুল্লাহা খায়রান ইল্লা আতাহু ইয়াহ। আল্লাহ রসুলের সাহাবী বলছেন, আমার রসুল বলছেন, রাতের মধ্যে এমন একটা প্রহর আছে, এমন একটা, কোনটা? এমন একটা, রাতের মধ্যে এমন একটা প্রহর আছে যে প্রহরে কোনো বান্দা যদি বৈধ কিছু আল্লাহর কাছে চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে না দিয়ে কখনো খালি হাতে ফেরত দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শোনার পর থেকে আমল করতে শুরু করছেন যে আল্লাহর কোন প্রহর আমি জানি না, আমার বাড়ি কখনো ইবাদত মুক্ত হবে না। উনি যখন ইবাদত করেন, চাকর বাকর সন্তান সন্ততি সবার জন্য দোয়া করেন। উনি যখন আরাম করেন, চাকর যখন ইবাদত করে, উনার জন্য, উনার স্ত্রী পুত্র অন্যান্য সকলের জন্য দোয়া করে। উনিও যখন ঘুমান, উনার চাকর বাকর যখন ঘুমায়, উনার স্ত্রী, উনার সন্তানরা যখন উঠে নামাজ পড়ে সিজদা করে, সকলের জন্য দোয়া করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু বোকাশোকা মানুষই ছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রসুলের দোয়া আর তার ইবাদতের কারণে এমন তার জেহেন দিয়েছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা 5374টা হাদিস একাই আল্লাহর নবী থেকে রিওয়ায়াত করছেন। সুবহানাল্লাহ। আপনি সারা জীবনে যত শব্দ বলছেন, আপনারা যদি বলি আজকের থেকে যে তালিকা করবেন যে 5374টা শব্দ বলছেন কিনা আলাদা আলাদা, আপনি বের করেন। বাপ মা, টেবিল চেয়ার, জামা কাপড়, টুপি, জুব্বা, খাদ্য, ভাত, কলা, ভূগোল, ইতিহাস, মাটি, জমিন, ভূমিকম্প, সমুদ্র, নৌকা, কলম, ফ্যান, ঝর্ণা, এরকম করে আপনি হিসাব করবেন। 5374টা শব্দ আপনি লিখতে আপনার জীবনের পিন্দামাটি হয়ে যাবে। ডবল হওয়া চলবে না, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল বিপদ হবে। আর উনি 5374টা হাদিস আল্লাহ রসুল যেভাবে বলেছেন, একটা শব্দ এদিক ওদিক নাই, একদম মা উযিফাইলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরীরিন সিফাতিন খালকিয়াতিন আও খুলুকিয়াতিন, এই রকম ভাবে একদম হুবহু আল্লাহর নবী থেকে রিওয়ায়াত করছেন এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা,
এটা কিসের বরকত? এটা হচ্ছে সেই দোয়ার বরকত, যেইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতের কোনো একটা প্রহরে আছে, তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দান করে দিবেন। প্রিয় ভাইরা, এটা হচ্ছে তাহাজ্জুদের মর্যাদা, তাহাজ্জুদের দাম আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য দিয়েছেন। প্রিয় ভাইরা, এরপরে আমরা আমাদের পরিবারগুলোতে রহমত চাই। পরিবারের একটা গল্প শোনাবো আপনাদের কাছে। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা রহমতপ্রাপ্ত পরিবার এবং তাদের মধ্যে যে বন্ধন, ভালোবাসা, তার একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা আমার কাছে দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা পরিবার, যেই পরিবারের স্বামী আছে, স্ত্রী আছে, তাদের বন্ধনটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা ওয়া আইকাযা ইমরাআতাহু ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা। বলছেন সেই ব্যক্তির প্রতি, সেই পরিবারের প্রতি, সেই পুরুষের প্রতি আল্লাহ রহম করেন, আল্লাহ দয়া করেন। দোয়া করছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাহিমাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন দয়া করেন, আল্লাহর দয়া দেন। কার প্রতি? রাজুলান কামা মিনাল লাইলি, যেই ব্যক্তিটা রাত্রেবেলা জেগে উঠে, উঠার পরে কি করে? ফাসাল্লা, এরপরে সে সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে। ওয়াইকাযা ইমরাতাহ, এরপরে তার স্ত্রীকে উঠানোর জন্য চেষ্টা করে। বউ, আমি তো উঠে গেছি, আমি নামাজ পড়ছি, তুমি একটু নামাজ পড়ো। কিন্তু বউ বেচারি সারাদিন অনেক পরিশ্রম করে ক্লান্ত, যতই ডাকছে উল্টা দিকে ঘুরে আবার শুয়ে পড়ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইন আবাত নাদাহা ফি ওয়াজহিহাল মা, যেই না সে উঠতে চায় নাই, সে সাথে সাথে একটু পানি নিয়ে আসে বউয়ের মুখের মধ্যে ছিটা দিয়ে দিছে। যেই না বউয়ের মধ্যে ছিটা দিছে, সে তো পানি পেয়ে একদম তরপর করে লাফ দিয়ে উঠে বসে স্বামীর দিকে তাকায় একটা হাসি দিয়ে দিছে যে যাক, আমি তো উঠতেই যাচ্ছিলাম না, তুমি আমারে পানির ছিটা দিয়ে তুলছো। আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ রাব্বুল আমিন ওই পুরুষের প্রতি রহম করুক। সুবহানাল্লাহ বলেন। এখন যদি ভালোবাসা না থাকে, আর মনে করেন যে এই রকম তেরা তেরা হয়ে শুইছে উনি এইদিকে, আপনি যদি পানি দেন শেষ রাত্রে মুখের মধ্যে, আল্লাহ না চাক ঝাঁটার বাড়িও খাওয়া লাগতে পারে। তো এইটার জন্য কি পরিমাণ মহব্বত থাকতে হবে, রসুল বলছেন এটা হচ্ছে একটা পরিবারের সংজ্ঞা। আপনারা তো খুব খুশি যে অন্ততপক্ষে মেয়ে মানুষের মুখে আমি পানি দিছি, আমার অন্ততপক্ষে ছেলে মানুষ, আমি, আমার একটা দাপট আছে, কিছু বলতে পারবে না বেচারি, নামাজ পড়ুক না পড়ুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার দ্বিতীয় পার্ট বলতেছেন। রসুল বলছেন, রাহিমাল্লাহু ইমরাআতান কামাত মিনাল লাইলি ফাসাল্লাত ওয়া আইকাযাত যাওজাহা ফাইন আবা নাদাহাত ফি ওয়াজহিহিল মা। ওই মেয়ের প্রতি আল্লাহ দয়া করুক, যে মেয়ে আগে উঠে পড়ছে, একদিন উঠার পরে সে কিছু সালাত আদায় করছে, এরপরে স্বামীকে ডাক দিয়েছে, ওঠো তো, ওঠো, নামাজ পড়ার জন্য উঠো। বাবা, আল্লাহ রাসূল বলছেন ছেলেটা উঠতে চায় নাই, বেচারি ক্লান্ত, উল্টা দিকে মুখে ফিরছে। এবার বউ একটু পানি নিয়ে এসে স্বামীর মুখের মধ্যে ছিটা দিয়ে দিছে। দেওয়ার পরে স্বামী তো পানি পেয়ে লাফ দিয়ে উঠছে, উঠে বলছে, যাক আলহামদুলিল্লাহ, তুমি এই পানি না দিলে আমি উঠতে পারতাম না, আজকে তাহাজ্জুদ হচ্ছে না, তোমাকে ধন্যবাদ যে রসুলের সুন্নাত অনুযায়ী তুমি মুখে পানি ছিটা দিয়ে আমাকে জাগায় দিছো। আল্লাহ রসুল বলছেন আল্লাহর ওই বান্দির প্রতিও আল্লাহ দয়া করেন। এখন বউয়ের সাথে যে আপনার এই প্র্যাকটিস না থাকে, সম্পর্ক না থাকে, মেয়ে মানুষ যদি রাত 3টার সময় আপনার মুখে পানি দেয়, হয়তোবা তার গোষ্ঠী সহ তালাক খেয়ে যেতে পারে। তা আমাদের তালাক তো যেগুলি দেয় খালি বউরেই দেয় না, বউ তালাক, তোর বাপ তালাক, মা তালাক, তোর গোষ্ঠী চালাক, হ্যাঁ কোটি তালাক, মানে ওর মুখে যতক্ষণ ব্যালেন্স আছে ততক্ষণ চালায়, তাই না? বেচারি নয় দোষ করছো তুমি, তালাক ধরো, মায়েরে তালাক দিলি কি জন্য তুমি? এই যে আমাদের কেন দিল? রাগের মাথায়, এটা রাগ হয়ে গেছে, সে ব্যালেন্স নাই, ওই ভালোবাসা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের পরিবারের মধ্যে আল্লাহর দয়াপ্রাপ্ত এটা হচ্ছে একটা ফ্যামিলি, স্বামী আগে উঠে সালাত আদায় করে স্ত্রীকে জাগায়, স্ত্রী আগে উঠে সালাত আদায় করার পর স্বামীকে জাগায়। আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ওই পরিবারের প্রতি দয়া দিয়ে ভাষায় দেন। সুবহানাল্লাহ, এটা দয়ার ফ্যামিলি। মানুষ আমরা না হয় সাহাবীদের যুগে না, তাবেঈদের যুগে না, আমরা অত আমল করতে পারি না, কিন্তু আমাদের জীবনে পুরা উম্মত মুহাম্মদী দাবি করে জীবনেও একদিন স্বামী স্ত্রীর মধ্যে এরকম হলো না। কেমন তাহলে আমাদের লাইফ স্টাইল আমরা পার করলাম? আমরা তো একদিন 2 দিন, সপ্তাহে 2 দিন 3 দিন, মাসে তো 3 4 5 দিনেই আমল করতে পারি, তাই না? এটা না বরকত হবে আমাদের ফ্যামিলির মধ্যে, রহমত আসবে আমাদের ফ্যামিলির মধ্যে। প্রিয় ভাইয়েরা, এই হাদিসটা মুসনাদ আহমদের মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে, সহিহ হাদিস যেটা। সুতরাং পারিবারিক সমস্যা সমাধানে আমরা বলবো তাহাজ্জুদ একটা আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। সুবহানাল্লাহ।
পারিবারিক সমস্যা আমাদের যেগুলো আছে, আপনি চিন্তা করেন তো, বাপ মা সালাত আদায় করে, সন্তানরা যদি উঠে দেখে আমার বাপ মা শেষ রাত্রে উঠতেছে, বাপ মা আল্লাহর কাছে দোয়া করতেছে, সিজদা করতেছে, ও যদি একদিন 2 দিন 5 দিন ওই দৃশ্যটা দেখতে পায়, প্রস্রাব করতে উঠছে, উঠে দেখেছে বাপ মা ওই রুমের থেকে আসে, এই রুমে দেখে শেষ রাত্রে কোরআন তেলাওয়াত হয়, আমার বাপ কাঁদতেছে, মা কাঁদতেছে আল্লাহর কাছে, ওই সন্তানের জীবনে কি প্রভাব পড়বে আপনি একটু কল্পনা করে দেখেন। এই জন্য আল্লাহর প্রেসক্রিপশনে তাহাজ্জুদ হচ্ছে আমাদের পারিবারিক সমস্যা দূর করার একটা অন্যতম আমলও আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, এই জন্য তাহাজ্জুদে ওঠা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস এসেছে, মাওকুফ হাদিস, সাহাবীদের থেকে যে হাদিস আসে এইটাও গ্রহণযোগ্য আমাদের জন্য। এই হাদিসের মধ্যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার পরিবারকে কিভাবে রিমাইন্ডার দিতেন, শেষ রাত্রে কিভাবে জাগাতেন, এটার একটা বর্ণনা এসেছে। তিনি একটা আয়াত তেলাওয়াত করতেন তার পরিবারের কাছে, যে তিনি বলতেন ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তিনি বলতেন তুমি তোমার পরিবারকে সালাতের নির্দেশ দাও আর তুমি নিজেও তার উপরে কায়েম থাকো। আমার পরিবারের স্ত্রী পুত্র যারা আসো, আমি তোমাদেরকে এমনি এমনি কষ্ট দিতে আসি নাই, আল্লাহ আমাকে বলছেন, এই জন্য আমি তোমাদের কাছে নির্দেশ দিচ্ছি, ওঠো সবাই নামাজের জন্য ওঠো। আর আমিও কিন্তু নামাজের জন্য আগে উঠেছি, তারপরে তোমাদেরকে ডাকছি। সুবহানাল্লাহ বিহামদিহি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষও এত চমৎকার করে তার পরিবারকে ডেকে দিতেন। সুতরাং আমরা আমাদের পরিবার এবং পারিবারিক যে নির্দেশনাগুলো সালাতের আছে, এইগুলো ফলো করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনে তাহলে বরকতের ধারা প্রবাহিত করবেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার আমরা একটুখানি একটা বিষয়ের আলোচনার দিকে যাব, সেটি হচ্ছে যে দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে নির্দেশনা দিয়েছেন, তোমরা জাকিরিন হও, তোমরা জিকিরকারী হও, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের পুরুষ জাকের, মহিলা তোমরা জাকেরাত, তোমরা তোমাদের জীবনকে আল্লাহ রাব্বুল আমিনের অধিক স্মরণকারী হও। এখন এই যে অধিক স্মরণকারী হওয়ার আল্লাহ নির্দেশ দিলেন, এটার নির্দেশনাটা কি আর কিভাবে আমরা অধিক জাকের হতে পারবো, সে বিষয়টা আমাদের একটু সম্মুখ ধারণা রাখা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ভালো করে খেয়াল করেন, ওয়াযাকিরিনাল্লাহা কাসীরান ওয়াযাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ বলছেন দুনিয়ার বুকে যারা অনেক আল্লাহ রাব্বুল আমিনকে স্মরণ করবে, পুরুষদের মধ্যে থেকে এবং নারীদের মধ্যে থেকে, আল্লাহ বলছেন আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ বললাম, আমাকে যারা স্মরণ করবে, আমাকে যারা ভালোবাসবে, আল্লাহর যারা স্মরণকারী বান্দা হবে, আমি আল্লাহ রাব্বুল আমিন তাদের ব্যাপারে ঘোষণা দিলাম আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আমি আল্লাহ তাদেরকে কেবল ক্ষমাই করব না, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করার সাথে সাথে এই আল্লাহর স্মরণকারী বান্দা বান্দি হওয়ার কারণে আমি রব্বুল আলামিন তাদের জন্য অভাবনীয় পুরস্কার নির্ধারণ করেছি। আজরান আযীমা, আজিমের কোনো সংজ্ঞা দুনিয়ার কোনো মিটারে মাপার মতো দুনিয়ার কারো আল্লাহ রাব্বুল আমিন সক্ষমতা দেন না। আজিম মানে এমন আজিম, আল্লাহ নিজেকে বলেছেন আজিম, আল্লাহ বলছেন আজরান আজিমা। সেই আজিম রবের পক্ষ থেকে এমন উজুর দেওয়া হবে যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই নিয়ামতটা, এই ক্ষমা আর এই আল্লাহর পক্ষ থেকে বিশাল নিয়ামত, এটা কাদের জন্য? যারা আল্লাহকে অধিক স্মরণকারী বান্দাবান্দি হবে। কাদের জন্য? ভালো করে মনে রাখেন, এমনি এমনি বলছি না, আল্লাহর যারা জিকিরকারী বান্দাবান্দি হবে, অধিক জিকিরকারী। এখন আল্লাহর জিকিরকারী তো আমরা সবাই হতে চাই, তাই না? আমাদের ইউটিউব এবং ফেসবুক আসার পরে আমরা দুনিয়ার বুকে কত ধরনের জিকির যে আমরা দেখে ফেলছি, হায় হায়, জিকিরের কোনো শেষ নাই। হুক্কুর হুক্কুর থেকে শুরু করে একদম মানে কি নাই, নাউজুবিল্লাহি মিন যালিক, মানে নিজের মাথা নিচু হয়ে যায়। আহারে, আমার ইসলাম তো এরকম না। যারা ইসলামকে অপছন্দ করে, যারা অন্য ধর্মাবলম্বী, তারা যখন দেখে মাথায় টুপি দিয়ে, মুখের মধ্যে দাড়ি রেখে, গায়ের মধ্যে লম্বা জামা গায়ে দিয়ে এইরকম করে জিকির করতেছে, ফাজলামি করতেছে, তারা ইসলাম নিয়ে কি না ভাবে, ঠিক কিনা?
কল্পনা হয় না, মনের মধ্যে কষ্ট হয়। আমার শুধু কষ্ট হয়, অনেক সময় তো মজা লাগে জন্য আমরা দেখি যে বা বাবা এই কারবার চলতেছে, কত ড্যান্সের মতো, কত উঠা বসা, ভাষার কোনো ঠিক নাই, কি যে বলতেছে এর মধ্যে। আর প্রত্যেকেই কিন্তু কি জন্য এটা করতেছে? কারণ তারা জাকের হতে চায়, তারা স্মরণকারী হতে চায়, এত জাকের হতে চায় যে এই ঘোষণা দিতে দিতে একটা দলের শেষে ওইটার নামে পার্টিও হয়ে গেছে, তাই না? এমন জাকের। সুতরাং প্রিয় ভাইরা, এই যে দুনিয়ার ঘোষণা অনুযায়ী আল্লাহ রাব্বুল আমিন যাদেরকে ক্ষমা করে দিবেন আর আজরান আজিম দিবেন, এটা তো দুনিয়ার। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের রাসূল তার ব্যাখ্যা আপনার আমার কাছে দিয়ে গেছেন যে কিভাবে অধিক জিকিরকারী হবে, কিভাবে আর আল্লাহর জাকের বান্দা বান্দি হবে। এটা দুনিয়ার কারো সংজ্ঞা দ্বারা নির্ধারিত হবে না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংজ্ঞা বলে দিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু মিনাল লাইলি ফাসাল্লায়া আও সাল্লা রাকাতাইনি জামিআন কুতিবা ফি যাকিরিন ওয়াজ যাকিরাত। আল্লাহ রাসূল বলছেন, শোনো, দুনিয়ার এই সকল কোনো ভণ্ডামি নষ্টামি এইগুলা কোনো জাকের এবং আল্লাহর বান্দাদের জিকিরকারীর সংজ্ঞার মধ্যে আল্লাহর কাছে পরিগণিত হবে না। আল্লাহর কাছে যদি তোমরা জাকের হতে চাও, তাহলে রাসূল বললেন, ইজা আইকাযার রাজুলু আহলাহু মিনাল লাইল ফাসাল্লায়া, যখন কোনো মানুষ রাত্রে ঘুমায় যায়, কিছু প্রহর পার হওয়ার পরে সে তার পরিবারকে ডেকে তোলার পরে তারা দুইজন জামাতে অথবা পৃথক পৃথক 2 রাকাত সালাত আদায় করে। ফাসাল্লায়া, পরিবারকে ডাকছে, উঠো 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 তো উঠো, চলো এখন শেষ রাত হয়ে গেছে, চলো আমরা একটু তাহাজ্জুদের নামাজে দাঁড়াবো। এরপরে দুইজন মিলেও সালাত আদায় করে, অর্থাৎ জামাত করে, অথবা তারা পৃথক পৃথক সালাত আদায় করে, রাকাতাইন, 2 রাকাত। আল্লাহ রাসূল বলছেন, জামিআন কুতিবা ফি যাকিরিন ওয়াজ যাকিরাত, এই আমল যারা করে আল্লাহর কাছে তারাই কেবল জিকিরকারী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের জাকের এবং যাকিরাত বান্দা বান্দি হিসাবে আল্লাহর কাছে লিখিত হয়। সুবহানাল্লাহ। কি ভণ্ডামি আমরা করতেছি তাহলে? একে তো জিকির আছে আমাদের কাছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, তাকবীর, তাহমিদ, তাহলিল, এইগুলো তো আছে, এগুলো করতে হবে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখাই দিয়ে গেছেন সেইভাবে না আপনার আমার বানানো পদ্ধতিতে? একদল বোঝার চেষ্টাই করে না। যখন আমরা দুনিয়ার বুকে কোনো একটা জিনিসকে ইন্ট্রোডিউস করি এবং বুঝাই যে এর দ্বারা আমরা আল্লাহ পেতে চাই, বরং সে প্রকারান্তরে এইটা যদি বলে যে আল্লাহ পাওয়ার জন্য আমি এই ইবাদত এইভাবে করছি, এইটা করলে অনেক সময় কুফরি হয়ে যেতে পারে। বলবেন কি সাংঘাতিক কথা, কেমন করে? 2টা জিনিস মনে রাখবেন। আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, এই ইসলামকে আল্লাহ রাব্বুল আমিন পূর্ণাঙ্গ করে দিয়েছেন, এর মধ্যে আর কোনো রকম আপনার কিছু ঢুকানোর কিছু নাই। আর যত ইবাদত বন্দেগী আছে সেইগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ নির্দেশনা অনুযায়ী আপনাকে করতে হবে। যখন আপনি মনে করেন আল্লাহ পাওয়ার জন্য এইভাবে এই কাজটা করি, তখন আপনাকে বুঝতে হবে আপনি নতুন কিছু মাথা দিয়ে চিন্তা করতেছেন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে দিয়ে যান নাই, অথবা আল্লাহ রাব্বুল আমিন সেটা আপনার আমার জন্য তখন দিয়েছিলেন না, এখন আপনারা বাইর করতে হচ্ছে। তা আল্লাহ এবং তার রাসূলের উপরে যদি কেউ মাথা মারে, তাহলে কি সেই মাথাটা মুসলমানের মাথা না মুশরিকের মাথা? সেটা কি মুসলমানের মাথা না সেটা কাফেরের মাথা? কাফেরের মাথা। ঠান্ডা মাথা এই জন্য বুঝে নিয়েন, ইবাদত বন্দেগীতে আপনার আমার কোনো পদ্ধতি আবিষ্কার করা চলবে না। আল্লাহ রাসূল সুবহানাল্লাহ জিকির করতেন, আলহামদুলিল্লাহ জিকির করতেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেন। ওটা কেমনে করতে হবে আল্লাহ রাসূল দেখাই দিয়ে গেছেন। আপনার আমার বাপ দাদার পদ্ধতিতে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির চলবে না। এটাই শেষ কথা। ভালো করে ধাক্কা দিয়ে এই কথা বুঝে নেবেন। কারণ বাপ দাদার দেখানো তরিকা পদ্ধতিতে জিকির চলবে না, জিকির চলবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পদ্ধতি দেখাই দিয়ে গেছেন। আপনি কত বড় দুঃসাহস আপনার, আপনি তার মধ্যে নতুন করে কিছু ঢুকাচ্ছেন। মনে রাখবেন, অতীতের সকল পয়গম্বরের দিন আর আমাদের দিনের টিকে থাকার মৌলিক পার্থক্য হচ্ছে বিদআত ইসলামের মধ্যে নাই। কেন এত কঠিন? কেন একটুকু এলাও করে না ইসলাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হাদাসা ফি দীনিনা, যে আমাদের দিনের মধ্যে কিছু সৃষ্টি করলে এরকম, সেটা বাতিল ইবাদতের পদ্ধতিতে, সেইটা দুনিয়ার পদ্ধতিতে। আল্লাহ রাসূলের মসজিদে তো ফ্যান ছিল না, আমরা এখন ফ্যান চালাই। ফ্যান কি ইবাদতের জন্য লাগাইছে নাকি আমরা? ফ্যান এটা ইবাদত না, আপনার ইবাদতের পদ্ধতিতে। এটা অনেক বোকা মানুষ আছে, তারা এরকম করে আমাদের কাছে আলাবালা উত্তর দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এরকম জুতাই পরেন নাই, সেই জুতা আমি পরি, তাহলে জুতা পরা কি বেদাত নাকি? না, ইবাদতের মধ্যে আপনার ইবাদত বুঝতে হবে। আপনি সালাত, সিয়াম, জিকির, তেলাওয়াত, আপনি এইগুলোর মধ্যে দিনের মধ্যে কোনো কিছু আপনি নতুন পদ্ধতি বানাতে পারবেন না প্রিয় ভাইয়েরা।
এটার নাম হচ্ছে শরীয়ত। অন্য শরীয়তের মধ্যে তারা যা ইচ্ছা তাই করছে। আল্লাহ বলছেন যে ইশতারুনা বিহি সামানান কলিলা, অল্প অল্প টাকা দিয়া ইহুদি নাসারা কিতাব পর্যন্ত বিকৃত করে দিছে। গরমের দিন 50টা তুই দুম্বা পালিস, তুই যদি এখন আশুরার 10টা রোজা রাখিস তো শরীর খারাপ হয়ে যাবে। ওরের সাইজ করে 5টা দুম্বা দিয়ে দিছে, ও লিখে দিয়েছে 50-এর উপরে দুম্বা থাকলে তাদের জন্য আশুরার রোজা না থাকলেও চলবে, উনার শরীয়ত হয়ে গেছে। আমাদের এরকম কোন শরীয়ত আছে? কারো বাপের ক্ষমতা নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি থেকে একটুকু 19-20 করার কারো ক্ষমতা নাই। এই জন্য আমাদের শরীয়ত কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে। বেদাত নেই, এই জন্য এত কথা বলা হয় প্রিয় ভাইরা। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি মনে করছেন যে আমার নবী যেভাবে জিকির করে গেল ওই জিকির মনে হয় আল্লাহ পাওয়া যায় না, ওই পদ্ধতির বাইরে আমার একটু মাথা খাটায় পদ্ধতি বের করতে হচ্ছে, এই জায়গাতেই আপত্তি আছে প্রিয় ভাইয়েরা। সুতরাং জাকেরিন এটার সংজ্ঞা মনে রাখবেন। রাসূল বলছেন যে পরিবারকে নিয়ে জাগায় দেয়, জাগায় দেওয়ার পর 2 জন মিলে রাত্রে একটু সালাত আদায় করে, না পারলে পৃথক পৃথক 2 রাকাত, অনলি 2 রাকাত, 2 রাকাত সালাত আদায় করে। আল্লাহ রাসূল বলছেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কুতিবা ফিজ জাকিরিন ওয়াজ জাকিরাত, তাদের উভয়কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর জাকের বান্দা বান্দি হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। তাহলে তাহাজ্জুদ সহজ আল্লাহর জাকের বান্দা না তাহাজ্জুদ বাদে? আমাদেরকে একটু একটু করে প্র্যাকটিস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, এরপরে শেষ 2-1টি কথা বলবো প্রিয় ভাইয়েরা। ইব্রাহিম ইবনু আদহাম রাহিমাহুল্লাহর কাছে একজন ব্যক্তি আসলো, আসার পরে বলল, আমার তো খুব মন চায় যে আমি একটুখানি আল্লাহর জাকের বান্দা হই, রাত্রে একটু জাগি, আমি উঠতেই পারি না, কোনোদিনও উঠতে পারি না, মাথার কাছে ওযুর পানি রেখে দেই, তারপরে উঠতে পারি না। ইব্রাহিম ইবনে আদহাম এমন একটা কথা বলেছেন আমাদের প্রত্যেকের, আমি সহ আমাদের প্রত্যেকের জন্য ভয়াবহ কথা। তিনি বললেন, যারা দিনের বেলা আল্লাহর অবাধ্যতায় ইচ্ছাকৃত পাপে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন রাত্রেবেলা তাদেরকে দাঁড় হওয়ার তৌফিক দেন না। দিনের বেলা ইচ্ছাকৃত পাপ, কোন পাপ? নামাজের ওয়াক্ত হয়েছে, আপনি নামাজ পড়েন নাই, ইচ্ছা মতো মিথ্যা কথা বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন এই দৃশ্য দেখো না, আপনি দিনের বেলা সেইটা কন্টিনিউ করছেন। দোকানের মধ্যে আপনার ওজনে ফাঁকি দিতে মানা ছিল, আপনি ফাঁকি দিয়েছেন। অফিসে সময় মতো যাওয়ার কথা ছিল, আপনি সময় মতো যান নাই। অথবা গেছেন যখন লেখা লাগবে তখন টাইম লিখে দিয়েছেন 9টা, আসছেন আপনি 5টার আগে, কিন্তু লিখে আসছেন 5টায় বেরোলেন। এই যে দুনিয়ার বুকে দিনের বেলায় যারা আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকে, ইব্রাহিম ইবনে আদহাম বলছেন রাত্রেবেলা তারা দাঁড়াইতে পারে না। আর যদি রাত্রে না দাঁড়ায় সে হতভাগায় পরিণত হয়ে যায়। কেননা রাত্রেবেলা আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা অবস্থায় আসেন যেই অবস্থায় সারাদিন বান্দা আল্লাহকে ডাকে আর রাত্রেবেলা আল্লাহ বান্দাকে ডাকে। প্রিয় ভাইয়েরা, একটু বোঝার চেষ্টা করেন কেন এই কথা বললাম। আমরা বন্ধুদেরকে বলি, ভুলেই গেলি, হ্যাঁ এটা খবরও নিস না, তোর মোবাইলের মধ্যে আমার নাম্বার নাই, কল দিছে অনেক দিন পর, জানে, তারপরে পরিচয় দিচ্ছে, আমি উমুকে বলতেছি চিনতেছিস, কয় আরে চিনবো না, মানে কয় না চিনারই কথা তো ভাই, মনে করছিলাম তুই ভুলেই গেছিস আমারে। আমরা কিন্তু এরকম বলি। স্ত্রীরা বলে কত কষ্ট করি, তারপরে একটু কোয়ালিটি টাইম তুমি দাও না, আমার সাথে কথাই বলো না, আমাদের সাথে সময়ই দাও না, ভুলেই গেলে নাকি? আমরা কিন্তু এরকম কথা বলি। প্রিয় ভাইয়েরা, কেন এই কথা বললাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এরকম একটা কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রেবেলা একদিন দাঁড়ান নাই, আল্লাহর জন্য কিয়াম করেন নাই, তাহাজ্জুদে ওঠেন নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাজিল করলেন। কি বললেন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করলেন। রাসূল উঠেন নাই, রাসূল রাত্রেবেলা জাগেন নাই। ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কলিলা। আমার প্রিয় হাবিব, আপনি কম্বল আবৃত হয়ে চাদর দিয়ে ঘুমায় আছেন, আমি রব্বুল আমিনের ভালো লাগে না, আমি রব্বুল আমিন তো আপনাকে শেষ রাত্রে দেখতে চাই, শেষ রাত্রে আপনি দাঁড়াবেন। আল্লাহ বলছেন কতটুকু? কুমিল লাইলা ইল্লা কলিলা, আপনি দাঁড়ান রাত্রেবেলা, নিসফাহু, অর্ধেক রাত হলে ভালো হয় যদি শরীরে না কলায়, আওয়েন কুসহু মিনহু কলিলা, অথবা না হলেও সেখান থেকেও কিছু কমায় দেন, কিন্তু আপনি রাত্রে না দাঁড়াইলে আমি রব্বুল আলামিনের মনে কষ্ট। সুবহানাল্লাহ। এই জন্য হাদিসের মধ্যে
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরে আল্লাহকে কেমনে তুমি ভুলে থাকো? আল্লাহ রাব্বুল আমিন তো ওই বান্দাদের জন্য চিন্তা করছেন, জানে কেমন বান্দা আমার হাবিব, যিনি মাসুম, যার গুনাহ নামে কোনো অ্যাকাউন্টই নাই, তাকে আমি আল্লাহ বললাম ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা। সেই রসুলকে বললাম আপনি একটু দাঁড়ান, আপনি দাঁড়ালে আল্লাহ রাব্বুল আমিনের ভালো লাগে, রাত্রেবেলা আল্লাহর সাথে কথা হয়, সেখানে তার উম্মত, তার বান্দা, তাদের গুনাহ খাতায় ভরপুর, সারাদিন বলে আল্লাহ দাও, আল্লাহ দাও, আল্লাহ আমার এই সমস্যা সেই সমস্যা। আল্লাহ রসুল বলছেন যখন রাতের 1/3 পার হয়ে যায়, 2/3 পার হয়ে যায়, আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার আসমানে নেমে বান্দাকে বলেন, তোমাদের মধ্যে কি কারো কোনো সমস্যা নাই? আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। ও আমার বান্দা, আমার কাছে কি ডাকার মতো কেউ নাই? আমি তার ডাকে সাড়া দিব। আল্লাহ বলেন, হাল বিন মুস্তাগফিরিন ফাউগফির লাহু। দুনিয়ার বুকে কি এরকম ক্ষমা চাওয়ার কেউ নাই? আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিব। আল্লাহ রাব্বুল আমিন নিজে ডেকে ডেকে বান্দাকে মাফ করেন, সেইটা হচ্ছে তাহাজ্জুদের সময়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা বলবো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের যে সকল সমস্যা, যে সকল চাহিদা, এই চাহিদাগুলোর জন্য প্রত্যেক ইমানদারের আমাদের প্র্যাকটিস করা উচিত রাত্রির কিছু অংশ দাঁড়ানো। রমাদান আমাদেরকে অনন্যতা একটা শিক্ষা দিয়েছিল, কি যে আমরা রমাদানে একদম শেষ মুহূর্তে উঠতাম, সাহারির জন্য তো ফজরের ওয়াক্তের আগে উঠতে হতো, আমরা উঠে কিন্তু সেই সময় সুন্দর একটা অভ্যাস করেছিলাম, 2 রাকাত 4 রাকাত আমরা সালাত আদায় করতাম। এটা যদি আমরা কন্টিনিউ এখনও প্র্যাকটিস করি, যে ফজরের আউয়াল ওয়াক্ত কোনটা আমরা জেনে নিব, যেই সময় সেহরি শেষ হয় তার কিছু সময় 10-20 মিনিট আগে একটু যদি আমরা উঠি, আল্লাহর কাছে 2টা রাকাত যদি সালাত আদায় করি, আল্লাহর কাছে জাকের বান্দাও হব, নিজের জীবনের সমস্যাগুলাও আল্লাহর কাছ থেকে হাসিল করে নিতে পারবো। কত জায়গায় আমরা দৌড়াই, কতই না সমস্যা। বাংলাদেশের এখন আমি যতটুকু বুঝলাম, যত ফোন আমার কাছে আসে, 3টা সমস্যা এখন মৌলিক সমস্যা। 1 নম্বর ঋণের সমস্যা। এত পরিমাণ মানুষ বেহিসাব ব্যবসাপাতি এইগুলোর সাথে নিজের ব্যবসা বড় করতে যে নানান সিস্টেমের মধ্যে ঢুকে, এত পরিমাণ মানুষ সুদী ঋণের সাথে জড়িত। ওনারা শেষ মুহূর্তে খালি আমাদের কাছে ফোন আর ফোন, যে হুজুর কেমনে কি করব। মাঝে মাঝে তো ভয় লাগে যে আমাদের কাছে টাকাই চাই নাকি, কিন্তু টাকা চায় না তারা শুধু মনের শান্তি পায় না জন্য আমাদের কাছে ইতমিনান পায় না। 1 নম্বর সমস্যা। 2 নম্বর পারিবারিক সমস্যা। স্বামী স্ত্রীর বনিবনা হচ্ছে না, এত সুসম্পর্ক ছিল এখন সম্পর্ক হচ্ছে না, শ্বশুর বাড়ির সাথে অমুকের কারণে তমুকের কারণে সম্পর্ক খারাপ, এটা হচ্ছে 2য় সমস্যা। আর 3 নম্বর সমস্যা, ওই পারিবারিক সমস্যারই একটা পার্ট, সব ঠিক আছে, সন্তান বকে গেছে, ঠিক কিনা? সন্তান, টাকা পয়সার কোনো অভাব নাই, দামি নেশা খাওয়াতেও কোনো অভাব নাই, এত মাইক্রো জিবার মধ্যে দিলেই কাম হয়ে যাচ্ছে, বাপ মাও ধরতে পারে না। দেখে আমার সন্তান সবসময় হ্যাপি, এত খুশি সব সময়, আসলে যে কি জন্য খুশি এইটা কিন্তু উনি অনেক সময় বুঝেও না বুঝার ভান করে আছে, আবার অনেক সময় বুঝেও নাই। টাকা আছে, পয়সা আছে, সব আছে, সন্তান বাপ মার কথা শোনে না, নামাজ কালাম পড়ে না, সমাজের মধ্যে বখাটে হয়ে গেছে, আচরণ অভদ্র, নামাজ কালাম পড়তে বললে অন্যরকম আচরণ করে, আছে কি না? এই 3টা মৌলিক সমস্যা। আল্লাহর কাছে হিসাবগুলো একটু মিলিয়ে নেওয়ার জন্য আল্লাহ বিপদ দিল, আল্লাহ উদ্ধার করেন। শেষ রাতকে আপনি পুঁজি বানান, আল্লাহর কাছে একটু চান, আপনি আমি সহ সকলেই একটু একটু অভ্যাস করি, যাতে করে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে তার দুয়ারে যখন ডাকেন আমি দিব, ওই ডাকে যেন আমরা সাড়া দিয়ে বলতে পারি, আল্লাহ আমার এইটা লাগবে, তুমি একটু আমাকে দাও। সুবহানাল্লাহ। সর্বশেষ, পবিত্রির নিয়ন্ত্রণ। আমাদের যে চারিত্রিক যে স্খলন হচ্ছে আমাদের, এখান থেকেও বাঁচায় তাহাজ্জুদ। আল্লাহ বলছেন, ইন্না নাশিআতাল লাইলি হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা। আল্লাহ বলছেন রাতের শেষ প্রহরে যারা জাগে, আল্লাহ তাদের চরিত্রকে সুন্দর করে দিবেন। সুবহানাল্লাহ। চারিত্রিক যে আমাদের সমস্যা, এখান থেকে বাঁচার জন্য। আর আল্লাহ বলছেন শেষ রাতটা কোরআন তেলাওয়াতের জন্য কতই না মধুর এক সময়। সুতরাং আমরা যারা তাহাজ্জুদে রেগুলার নই অথবা তাহাজ্জুদ পড়ি না, আমাদের সকলের উচিত শেষ রাতকে একটু একটু কাজে লাগানো। অনেক সময় ফোন দেখতে 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 অনেক রাত হয়ে যায়, ওই সময় ধরেন যে ফোনই দেখতেছেন, রেখে দিয়ে অজু করে টপ করে 2-4 রাকাত নামাজ পড়ে যদি শুয়ে পড়েন, আল্লাহ রাব্বুল আমিনের কাছে এইটাও কিন্তু একটা তার কবুলিয়াতের দিকে আমাদেরকে নিয়ে যাবে। প্রিয় তরুণেরা, প্রিয় যুবক ভাইয়েরা, যারা আমাদের কথা শোনেন, যারা আমাদেরকে ভালোবাসেন, আমি আপনাদের কাছে বিশেষ অনুরোধ করব, আপনারা একটু তাহাজ্জুদ গুজার হন। নামাজ তো পড়বেনই, তাহাজ্জুদ একটু পড়ে দেখেন, জীবনের মোড় আমাদের ঘুরে যাবে। আপনার চাকরি দরকার, আপনার অভাব আছে, আপনার এ হচ্ছে না সে হচ্ছে না, আপনি টানা কয়েকটা দিন আল্লাহর কাছে শেষ রাত্রি উঠে বলে দেখেন, আল্লাহ আপনাকে অবশ্যই দিয়েই দিবেন।
ইনশাআল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম কর্তৃক এটা আপনার আমার জন্য আশার বাণী। সুতরাং আজকে যে আলোচনা হলো, এই আলোচনা অনুযায়ী আসুন আমরা তাহাজ্জুদ গুজার বান্দা হওয়ার তৌফিক দান আল্লাহ যেন আমাদেরকে দান করে, সকল বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহর জাকের বান্দা হিসেবে কবুল করে নেবেন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।